ইঞ্জিনিয়ারিং এর সম্পর্ক আছে, এবং ফলে আমি যখন দেখি যে যে বিষয়গুলো আমাকে বা আমাদেরকে বলা হয়েছিল যে এইগুলো হইলে আপনারা থাকতে পারবেন, এগুলো যখন এই সরকার এসব করে, তখন আমার কাছে এটা অনেকটা স্পষ্ট হয়ে যায় যে তাদের সাথে একটা বোঝাপড়ার মধ্য দিয়ে এই সরকারটা পরিচালিত হচ্ছে। দুই একটা বলবেন যে মানে যেটা দেখে আপনার কাছে মনে হচ্ছে যে এই যে ধরেন আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই যে এসালামের পুনর্বাসন করা বাংলাদেশের আর্থিক খাতে, জাস্ট একটা এক্সাম্পল, এবারে আরো অনেক কিছু আছে। এই এই একটা দিয়েই আমি অনেকটাই বুঝতে পারি যে ঠিক আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং তো আছে অবশ্যই। ওই সময় যে ডিপ স্টেট কাজ করতো তারা কি আপনাদের সাথে যোগাযোগ রাখতো, মানে আপনার সাথে কি দেখা হয়েছে, কথা হয়েছে বলে আপনি এখন বুঝতে পারেন? প্রশ্নটা কেন করতে চাই আমি বলি যে এনসিপি প্রধান নাহিদ সাহেব একবার বলেছিলেন যে ওসমান হাদিকে ডিপ স্টেট, যে ওসমান হাদিকে ডিপ স্টেট হত্যা করিয়েছে, সেই ডিপ স্টেট আর আপনার বলা ডিপ স্টেট কি অভিন্ন নাকি আলাদা? অনেক এটা একটু বললে তারপর পরেরটা বলি। না, কে হত্যা করেছে সেটা তো আমরা জানি না, এটা একটা ধারণা প্রসূত জায়গা থেকে বলা, অথবা হয়তো উনি কোনো হিন্ট পেয়েছেন বা কিছু। এবং এখানে এই যে দেখেন আরেকটা বিষয় ছিল সেখানে, এই যে গুমের যে বিষয়টা, এখন আমরা দেখলাম যে গুম অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করে দেওয়া হলো। আমাদেরকে তখন এটাও বলা হয়েছে যে এই যে গুম টুম যা হয়েছে এগুলো নিয়ে বেশি কিছু আসলে করা ঠিক হবে না, এগুলো নিয়ে এই জায়গাগুলোতে কম্প্রোমাইজ করতে পারলে তারা এই সরকারকে রাখবেন। এই যে ডিপ স্টেট বলতে আমরা যাদেরকে বলতেছি তারা তো পার্সোনালি অ্যাপিয়ার করে না। আচ্ছা, মানে কোন একটা তথ্য দেওয়া বা কোন একটা কাউরে দিয়ে বলানো বা কিছু বলানো, রাইট, বিভিন্ন ওয়েতে আসলে ওয়ার্ক করে। জুলাই আন্দোলনে যারা ফ্রন্ট লাইনার ছিল তাদের সাথে কি, তাদের রাজনৈতিক দল গঠনের সময় বা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলনের সময় তাদেরকে কি, তাদের জন্য কি ডিপ স্টেটের কোনো প্রেসক্রিপশন ছিল, বা আপনি সেই সময় কোনো কিছু ফিল করছেন যে ডিপ স্টেট চাইছে না যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে, ওরকম কোনো কিছু মনে হয়েছে? দেখেন, আমরা যখন আন্দোলনটা শুরু করি এটা অনেকটা কোটা সংস্কারের জন্য আন্দোলনটা প্রথমে শুরু হয়, এবং ইভেন পুরোটাই এবং পরেও আমাদেরকে সাপোর্ট দিয়েছে এরকম অনেক লোকজন প্রথম দিকে বলছে এটা ভারতের আন্দোলন, রয়ের এক ধরনের সংশ্লেষণ এখানে থাকতে পারে, বিভিন্ন ধরনের কথা। এটা খুবই অর্গানিক ভাবে আন্দোলনটা হয়েছে, এবং কখনো কোনো ডিসিশন, বড় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমার এমন কোনো মনে হয় না যে রহস্যজনক কেউ এসে আমার বলতেছে যে আসিফ এই ডিসিশনটা নাও, বা রহস্যজনক কোনো জায়গা থেকে কোনো একটা সাপোর্ট আসতেছে। তো এটা খুবই অর্গানিক ভাবে আন্দোলনটা হয়েছে। এটা যে অনেক ক্ষেত্রে বলা হয় যে এটা অনেক ইনভেস্টমেন্ট করে ডিপ স্টেট বা অমুক তমুক ইয়ে করে এটা করা হয়েছে, এরকম কিছু না। এটা খুব অর্গানিক একটা মুভমেন্ট আমার মনে হয়েছে, এবং এটা অনেকটা আমরা যারা লিডারশিপেও ছিলাম তারা অনেকটা স্রোতের মধ্য দিয়ে গেছি, যে জনগণের আকাঙ্ক্ষাটা মধ্যে আন্দোলনই করতেছিলেন, তাই তো? জি, আমরা আন্দোলনটা করার জন্য করতেছিলাম। প্রথম যখন আন্দোলনের ট্রানজিশনটা শুরু হয় সেটা শুরু হয় আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে। আমার একদম স্পেসিফিকলি সেই দিনগুলি মনে আছে কেন, কারণ এই কোটা আন্দোলন নিয়ে, যখন কোটা আন্দোলনটা আসলে মানে 5ই জুলাই 2024 আমি কোটা নিয়ে প্রথম একটা মানে আপনাদের দাবির যৌক্তিকতা নিয়ে একটা প্রথম টক শো করি, ওটার মধ্যে ডক্টর আসিফ নজরুল উপস্থিত ছিলেন, এদিকে আওয়ামী লীগের পরিকল্পনা মন্ত্রী জনাব আব্দুল মান্নান উনি ছিলেন। কিন্তু তখনও মানে এই আন্দোলনটার মধ্যে কোটা তারা করা হবে না, আপনি ঠিকই বলেছেন। এখন যারা আপনাদের অনেক বেশি সমর্থন করেন তারা বলেছিলেন যে এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র অন্যদিকে মুখ ফেরানোর জন্য। আপনারা আবু সাইদ মারা যাওয়ার পরে বা আবু সাইদকে খুন করার পরে, আবু সাইদকে হত্যা করার পরে আপনারা বুঝতে পারলেন যে এইটা এখন সরকার পতন আন্দোলনের দিকে যেতে হবে, তাই তো? মানে আমি যদি আবু সাইদকে হত্যা করার পরে একটা জিনিস আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে এটার কোটার মধ্যে সীমাবদ্ধ থাকার সুযোগ নাই। আমাদের অবশ্যই বিচারের দাবিতে আন্দোলনটা করতে হবে, এবং আপনারা পরে দেখেছেন যে সময়ের ধারাবাহিকতায় 9 দফা এসছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রীদের পদত্যাগ চেয়েছি এবং বিচার চেয়েছি, এবং সেটা আরো আন্দোলনের ধারাবাহিকতায় যখন ম্যাসাকার শুরু হলো, যখন শত শত হাজার হাজার মানুষকে হত্যা করা শুরু হলো, তখন এটা এক দফায় রূপ নিল, এবং এটা আলটিমেটলি সরকার পতনের দিকে গেল। আমাদের একজন দর্শক জহিরুল ইসলাম শেখ তিনি বলেছেন যে কুমিল্লার 2 মোস্তাকে এক হয়েছে, বাহ বাহ বাহ, কুমিল্লার 2 মোস্তাকে এক হয়েছে, বাহ 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 বাহ। বোধহয় আপনাকে আর আমাকে মিন করেছে। হ্যাঁ, আমার বাড়িও তো কুমিল্লার 2 মোস্তাক বলতে বোধহয় আমাকে আর আপনাকে বোঝানো হয়েছে। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে আসি যে ডক্টর ইউনূস সরকারের সময় এনসিপি মবের প্রতিবাদ করেছে কিনা আমি খুব স্মরণ করতে পারি না, মানে কিন্তু সম্প্রতি মবের মাধ্যমে একজন পীরের অনুসারী বা পীরকে হত্যার ঘটনায় আপনারা মবের বিরুদ্ধে কথা বলেছেন, মব থামাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আপনারা এই বিএনপি সরকারের সময় নানামুখী মবের সমালোচনা করেছেন, কিন্তু পীর হত্যার মামলা যেটা হয়েছে সেটা দেখা গেল যে কুষ্টিয়ার পীর হত্যায় জামায়াত খেলাফতের নেতৃত্বে হামলা চালায় 2 শতাধিক লোক, এমন খবর সামনে এসেছে। মব নিয়ে এই জামায়াত খেলাফত সহ জোটসঙ্গী অন্যান্য দলকে আপনি কিছু বলেছেন কিনা বা আপনাদের মধ্যে আলোচনা হয়েছে কিনা? না, আমরা যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল তখন আমার মনে পড়ে যে তখনও এনসিপি প্রতিবাদ করেছে, এবং এনসিপিতে যারা পরিচিত তারা মাঝে মধ্যে ফোন করে জিজ্ঞেস করতো যে এটা যে হইলো এটা নিয়ে সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা কি সরকারের স্ট্যান্ড এই মবগুলো নিয়ে। এবং এখন কার যেই ঘটনা, এটা নিয়েও এনসিপি বরাবরের মতোই মবের বিরুদ্ধে তার অবস্থান জানাচ্ছে, এবং আপনারা দেখেছেন যে বারবার এই যে মাজারে হামলা ভাঙচুর এগুলো নিয়ে আমরা আমাদের বিভিন্ন বা আমাদের পার্টির পক্ষ থেকে বিবৃতিতে আমরা জানিয়েছি, আমাদের বক্তব্যে আমরা জানিয়েছি। এবং এই যে ঘটনাটা, এটা এখন এভাবে বলা ঠিক হবে না যে কে জড়িত, কারণ মামলায় যে কেউ যে কারো নাম ঢুকাতে পারে। আমাদের জোট সঙ্গীদের যদি কেউ সত্যি জড়িত থাকে, তাহলে যেই জড়িত থাকুক, আমার পার্টির যদি কেউ জড়িত থাকে
তাহলে আমি চাইবো এটার প্রকৃত বিচার হোক এবং সে শাস্তির মুখোমুখি হোক। এবং এটা সরকার এই জিনিসটা করার ক্ষেত্রে যদি আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও করতে আমরা প্রস্তুত আছি। আমরা প্রপার ল এন্ড অর্ডারের যে বাস্তবায়ন সেটা চাই, কিন্তু একই সাথে অন্তর্বর্তী সরকারের সময় মব আর আন্দোলনকে এক ধরনের গুলিয়ে ফেলার এক ধরনের আমরা দেখেছি। এবং আওয়ামী লীগের দিক থেকে তো মাঝে মধ্যে এটাও বলা হয় যে জুলাই গণঅভ্যুত্থানের একটা মব ছিল। তো এই ডিমার্কেশনটা বোঝাটা জরুরি। এইখানে সংজ্ঞায়িত করার ক্ষেত্রে এক ধরনের পলিটিক্স করা হয় বলে আমাদের মনে হয়, যে কোনটা মব আর কোনটা আন্দোলন এটাকে গোলায় ফেলা হয়েছে অনেক সময় আমাদেরকে ব্লেম করার জন্য কিংবা ছাত্রদেরকে ব্লেম করার জন্য। এবং এই যে যেটা বললাম যে আওয়ামী লীগ মাঝে মধ্যে বলে যে জুলাই গণঅভ্যুত্থানের একটা বিগার মব ছিল। না, জুলাই গণঅভ্যুত্থানের কথা আমরা না বলি, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনার মতো তীক্ষ্ণ একজন রাজনীতিবিদ বা নাহিদ ইসলামের মতো বা আপনারা যারা এনসিপি করছেন তারাও এইটার সংজ্ঞায়ন নিয়ে কথা বলেন, কিন্তু সত্যি সত্যি যেন বাস্তবে সজীব ভাই, আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় আজকে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে আমি কিন্তু দেখা দিতে পারবো যে কোনটা আসলে মব, কোনটা আসলে কোনো মানে মব সন্ত্রাসী ছিল যেটাকে আপনারা সমর্থন করেছেন। আসলে আমরা আমরা মানে মানে সমর্থন করেছেন কোনোটাতে নিশ্চুপ থেকেছেন, যেটার ক্ষেত্রে আপনারা প্রতিবাদী হচ্ছেন। আমরা কোনোটাই সমর্থন করি নাই। আপনার যদি মনে পড়ে যে যখন প্রথম আলো এবং ডেইলি স্টার হামলা হয়, আমাদের দুইজন নারী নেত্রী ওই আগুনের মধ্যে ডেইলি স্টারের অফিসের মধ্যে উঠে গিয়েছিলেন তাদেরকে উদ্ধার করার জন্য। এবং ওই পোড়া ছাইয়ের মধ্যে আমার মনে আছে আমরা আমাদের একদম টপ লিডারশিপ নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, আমি সহ আমরা নিজেরা গিয়েছিলাম তাদেরকে উদ্ধার করে আনতে। ওইখান থেকে শহীদুল আলম সহ আপনারা বোধহয় একটা জিনিস জনাব আসিফ সজীব ভাই, আপনি তো গিয়েছেন বটেই, কিন্তু আপনি খেয়াল করবেন যে আপনি প্রথমা থেকে আপনার একটি বই বেরিয়েছে, সেটা নিয়েও কিন্তু অনেক রকম সমালোচনা হয়েছে দলের ভিতরে। আপনি এনসিপির পরে মানে যোগ দিয়েছেন একজন উপদেষ্টা, দলের ভিতরে হয় নাই, দলের বাইরে হয়েছে। না, আপনারা প্রথমে গিয়েছেন, আপনাদের দলের অনেক নেতৃবৃন্দ কিন্তু ওই আন্দোলন, ওই আগুন এগুলিকে